370 এর ল্যাব 2। এই ল্যাবটা আমি শুরুর দিকে যত সহজ ভাবছিলাম যে আরে 3 পৃষ্ঠা প্যারা নাই, একবার চোখ বুলালে হয়ে যাবে, কিন্তু এটা আমার লাইফ টানা টানা বানায় ছাড়ছে, কঠিন অবস্থা। তো আমার মনে হয় এখন আমি মোটামুটি জিনিসটা একটু সিম্পলিফাই করে ব্যাখ্যা করতে পারবো। হয়তো এরপরও কারেকশনের প্রয়োজন পড়তে পারে, বাট আমি ট্রাই করবো যতটুকু ইজিলি এক্সপ্লেন করা যায়। ল্যাব ওয়ানটা তো আমরা আগে থেকে দেখে আসছি যে ল্যাব ওয়ানে আমাদের এই বেসিক যে কোয়েরিগুলো, যে আমাদের ডাটাবেস বানানো, ইনসার্ট করা, ডিলিট করা, আপডেট করা, তারপর আমার যে এই স্কিমা চেঞ্জ করা, স্কিমাই তো বলে তাই না, হ্যাঁ, স্কিমার ভেতরে বিভিন্ন চেঞ্জ করা, এই অল্টার টেবিল, আর এই সিলেক্ট দিয়ে হচ্ছে জিনিসপাতিগুলো দেখা, আর স্ট্রাকচার দেখার জন্য হচ্ছে ডিসক্রাইব, আর একটা হচ্ছে এক্সাম্পল দেখছিলাম যেখানে আমরা নতুন একটা কলাম অ্যাড করার মতো করে একটা ক্যালকুলেশন করতেছিলাম। আর অর্ডার বাই বলতে আমরা এই সিলেক্ট দেখার সময় যদি অ্যালফাবেটিক্যাল বা বিভিন্ন সর্টিং করতে চাই, নিউমেরিক্যাল সর্টিং, অ্যালফাবেটিক্যাল সর্টিং যে কোনো, তখন সেক্ষেত্রে অর্ডার বাই সবার শেষে দিতে হয়। এখন আমরা আগের যেটা ছিল এই একটা স্টুডেন্ট টেবিল, ওইটাই এখানে নিয়ে আসছি ল্যাব টুতে, ওইটার উপরে আরও অ্যাডভান্স অপারেশন চালানোর জন্য। তো কাজ শুরু করি। প্রথমে আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিচ্ছি আর কি, যে এইখানে নাফিস আছে, নাফিসের মতো আরও অনেকেই আছে, সেটা তো আমরা জানি। আমি এখানে ধরে নিচ্ছি সিএসসি স্টুডেন্ট আছে 500টা, ট্রিপল স্টুডেন্ট আছে 300টা, আর বিবিএ স্টুডেন্ট আছে 200টা। মানে এমনি ধরে নিচ্ছি, মনে করে এটা বিশাল বড় একটা ডাটাবেস, আমি তো এখন 500টা 300টা 200টা আঁকতে পারবো না, তাই মনে মনে ধরে নাও এটা বিশাল বড় একটা ডাটাবেস। তার ভেতরে 500টা সিএসসি স্টুডেন্ট, 300টা ট্রিপল স্টুডেন্ট, আর 200টা বিবিএ স্টুডেন্ট আছে। ধরো যে হচ্ছে এগুলো তো সাজানো গোছানো ভাবে নাই, সিএসসি ট্রিপলি বিবিএ, বা আবার 2টা সিএসসি, আবার বিবিএ, আবার ট্রিপলি, আবার 3টে সিএসসি, মানে অনেক বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে মোট 1000টা স্টুডেন্ট আছে এর ভেতরে, বুঝছো? সে 1000 স্টুডেন্টের ভেতরে সিএসসি স্টুডেন্ট 500টা, ট্রিপল স্টুডেন্ট 300টা, আর বিবিএ স্টুডেন্ট হচ্ছে 200টা। তো আমরা অ্যাজাম্পশন ধরে নিলাম এটা আমাদের বিশাল বড় একটা ডাটাবেস 1000 জনের। এখন কাজটা শুরু করি। আমরা সবার আগে দেখব যে অ্যাগ্রিগেট ফাংশন কী জিনিস। আমাদের এখন অ্যাগ্রিগেট ফাংশন নামে একটা জিনিসের প্রয়োজন পড়বে। অ্যাগ্রিগেট ফাংশন বলতে বোঝাচ্ছে এমন একটা ফাংশন বা এমন একটা সিস্টেম, মানে ওইখানে আমরা ওই এই পুরো টেবিল থেকে কিছু সামারি ভ্যালু বের করব। মানে ডেফিনেশনটা হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন এমন একটা ফাংশন যেটা গিভস আস এ সামারি ভ্যালু, বুঝছো? এখন সামারি ভ্যালু বলতে কী কী হইতে পারে? আমার এই টেবিল থেকে আমি কিন্তু জানতে চাইতে পারি যে আমার এখানে যে প্রজেক্টের মার্কস ছিল, নাফিস পাইছে 20, ধরো রহিম পাইছে এই 10, ধরো করিম পাইছে 15। আমাকে বলল যে এই 20, 10, 15 এরকম আরও যারা আছে, আমাকে এই পুরো কলামের একটা হচ্ছে অ্যাভারেজ করে দাও। বলতে পারে না? বলতে পারে, কিন্তু এই পুরো কলামের অ্যাভারেজ চাইতে পারে, এই পুরো কলামের মধ্যে ম্যাক্সিমাম কোনটা জানতে চাইতে পারে, মিনিমাম কোনটা জানতে চাইতে পারে, সাম করতে বলতে পারে। আবার তো আমি এটাই এখন করব আর কি, যে দেখো ম্যাক্স হতে পারে, মিন হতে পারে, অ্যাভারেজ হতে পারে, সাম হতে পারে। এটা কিভাবে করব? এটার কোয়েরিটা হচ্ছে সিলেক্ট ড্যাশ, ড্যাশের ভেতরে এর ভেতর যে কোনো একটা ফ্রম স্টুডেন্ট টেবিল। বুঝতে পারছো? মানে আমি যদি জানতে চাই যে ও আচ্ছা ম্যাক্সের ভেতরে কী লিখছি, দেখো ম্যাক্সের ভেতরে কী লেখা আছে, মিনিমামের ভেতরে কী লেখা আছে, অ্যাভারেজের ভেতরে কিছু একটা লেখা আছে। এখানে লেখা আছে বলতে এই যে সিজিপিএ লেখা আছে, মানে ম্যাক্স সিজিপিএ, মানে সিজিপিএ কলামের মধ্যে ম্যাক্সিমাম কোনটা। এই দেখো সিজিপিএ কলাম, এখানে অনেকের অনেক সিজিপিএ দেওয়া আছে, এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা। মিন সিজিপিএ মানে এই সিজিপিএ কলামের মধ্যে মিনিমাম কোনটা। অ্যাভারেজ প্রজেক্ট মার্কস মানে এই প্রজেক্ট মার্কস কলামের ভেতরে অ্যাভারেজটা আসলে কি আসে। সাম অফ প্রজেক্ট মার্কস মানে এই প্রজেক্ট মার্কসের কলামে হচ্ছে সবগুলো যোগ করে সামটা কি আসে। মানে কথা হচ্ছে এই যে ব্র্যাকেটের ভেতরে আমাদের কলামটা মেনশন করে দিতে হবে, সেই কলামটা সিজিপিও হতে পারে, প্রজেক্ট মার্কসও হতে পারে। বুঝতে পারছো? মানে আমরা এখানে কি ক্যালকুলেশন করতেছি সেটা হচ্ছে আমাদের কোশ্চেন দেখে বুঝতে হবে। এটা আমি জাস্ট ফর এক্সাম্পল দিয়ে রাখছি। তো ম্যাক্স, মিন, অ্যাভারেজ, সাম, এই চারটা কথা কিন্তু বললাম, উপরে কাউন্টের কথা বলিনি। কাউন্টেরটা এই চারটার মতোই একটু আলাদা। কাউন্টের এক্ষেত্রে দেখো আমি ব্র্যাকেটের ভেতরে কোনো কলামের নাম দেইনি, আমি এখানে দিয়ে রাখছি হচ্ছে একটা স্টার। কাউন্ট বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আমার এই পুরো টেবিলে কয়টা রো আছে, মানে নাফিস, রহিম, করিম, শামীম, মানে আমি কতজনের ইনফরমেশন এখানে রাখতেছি। বুঝতে পারছো?
তো এই ক্ষেত্রে আমার তো প্রয়োজন পড়তেছে না যে আমি এই হচ্ছে কলামের নামটা এখানে দিব, কারণ আমার এখানে আমি সবগুলো কলামকে হিসাব করতেছি, সবগুলো কলাম। তো সবগুলো কলাম যখন হয় তখন আমরা স্টার দিই, তাই না? ওই যে আমরা যখন মনে আছে না, যখন সবগুলো কলাম একসাথে প্রিন্ট দিই স্টুডেন্ট স্টার হয়, মানে সিলেক্ট স্টার হয়। আর যখন আমরা ভাগ ভাগ করে কলাম দিই তখন এখানে একটা কলাম হইতে পারে, দুইটা কলাম হইতে পারে। তো আগে যেটা ছিল স্টার মানে সবগুলো কলাম, আর যদি স্টারের জায়গায় একটা কলাম বা দুইটা কলাম দিই তাহলে ওই একটা বা ওই দুইটা কলাম, তাই না? তো এখানেও তাই, ওইটার দিকে তাকানো দরকার নাই। ছোটোভাবে বলতে গেলে কাউন্টের ক্ষেত্রে আমরা শুধু স্টার দিই, বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে এই কোন কলামের উপর কাজ করতেছি সেই কলামটা আমরা হচ্ছে দেই। তো এ হচ্ছে মোটামুটি বিষয়, এই বেসিকটাই আমাদের কাজে লাগবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট ফাংশন, মানে এই সিস্টেমটা ইউজ করাই। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে সিলেক্ট ড্যাশ ফ্রম স্টুডেন্ট টেবিল, আমরা এইখানেও যেটা পড়লাম সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল, ওইখানেও কিন্তু মোটামুটি ওই সিলেক্ট ফ্রম স্টুডেন্ট টেবিল একই ছিল। পার্থক্যটা হচ্ছে আগেরটা থেকে আমরা ওই টেবিলের অংশবিশেষটা বের করতেছিলাম, আর এখানে ওই সিলেক্ট ড্যাশ ফ্রম স্টুডেন্ট টেবিলে এটা বসায়ে টেবিলের অংশবিশেষ বের করতেছি না, এখানে আমরা বের করতেছি হচ্ছে একটা ভ্যালু, জাস্ট একটা ভ্যালু, কোনো টেবিল না, কোনো রো কলাম ছোট বড় কিছুই না, একটা ভ্যালু। বুঝতে পারছো? মানে এই সিলেক্টটাকে আমরা ওইভাবে ইউজ করতে পারি, এইভাবে ইউজ করতে পারি, দুই টাইপের ইউজ, আমাদের দুইটাই সামনে কাজে লাগবে। এটুকু হচ্ছে বেসিক। তো এখান থেকে আমরা একটা ভ্যালু বের করি, তাই না? ভ্যালু বের করে এটা বুঝলাম যে কীভাবে ভ্যালু বের করতে হয়। এখন সিলেক্ট ধরো যে কাউন্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল, এখানকার সবগুলো কাউন্ট যোগ করে দিবে। যে আমি তো শুরুতেই বলছিলাম যে কয়টা এখানে আছে, সিএসসি স্টুডেন্ট 500টা, ট্রিপল স্টুডেন্ট 300টা, আর বিবিএ স্টুডেন্ট 200টা, বলছিলাম না? যেহেতু ওইটা বলছিলাম, তার মানে আমি যদি দেই যে সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল, তখন আমার উত্তর আসবে এই যে উপরে কাউন্ট স্টার আর নিচে হচ্ছে 1000। বুঝতে পারছো? উত্তরটা এভাবে দেখাবে যে আমার উত্তর হচ্ছে 1000। কিন্তু আমি দেখো এখানে যদি এমনটা লিখি সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল হোয়ার ডেপ্থ ইকুয়াল টু সিএসসি, আমি বলতে পারি না যে হচ্ছে আমি কাউন্ট করব, ঠিক আছে, কিন্তু আমি এই পুরো টেবিলটা কাউন্ট করব না, আমি কাউন্ট করতে চাচ্ছি যখন তুমি সিএসসি পাবা, যেখানে তুমি সিএসসি পাবা তুমি সেগুলো কাউন্ট করবা। বুঝছো? আমি যদি সেটা বলি তখন আমাকে কি বলবে? তখন আমাকে বলবে যে ভাই সিএসসির আমি স্টুডেন্টকে সবগুলো কাউন্ট করে পাচ্ছি হচ্ছে 500টা, তাই হচ্ছে না? মানে ও যখন সিএসসি পাবে তখন কাউন্ট করবে। তারপর আমি সেম ওয়েতে এখানে ট্রিপলে বলতে পারি, বিবিএ বলতে পারি, বা অনেক কিছুই বলতে পারি যে তুমি কাউন্ট করো যখন তুমি দেখবা যে সেকশনগুলা বিজোড়, বা যখন তুমি দেখবা ওদের বার্থডে এত থেকে এত এর মধ্যে, বা ওদের সিজিপিএ এত। মানে আমি এখানে যে কোনো শর্ত ঠিক করে দিতে পারি, সাথে এই যে হচ্ছে অ্যাগ্রিগেট অপারেশন এগুলো চালাতে পারি। বুঝতে পারছো? হোয়ার ছাড়া করতে গেলে পুরো টেবিলের ওপর কাজ হবে, আর হোয়ার সহ কোনো একটা শর্ত চালাতে গেলে ওই শর্ত যে রেকর্ডগুলো আমাদের ওই স্যাটিসফাই করে সেই রেকর্ডগুলোর উপরে হবে। বুঝতে পারছো তো মনে হয়? কারণ আমি তো হোয়ারের জিনিসগুলো আগেই মোটামুটি দেখাই আসছি যে হোয়ার দিয়ে আমরা কত কি করতে পারি, যেটা ল্যাব 1-এ ছিল। এখন মোটামুটি এইটুকুই ছিল বেসিক। জাস্ট এখন কিছু প্রবলেম সলভ করতে হবে, সে প্রবলেম সলভ করতে করতে মোটামুটি আরও কিছু নতুন বেসিক আমরা দেখব। কিন্তু প্রাইমারি বেসিক এইখানে যতটুকু ছিল আর ওই পাশে যতটুকু ছিল এইটুকুই। না এটা কিছু না, এটা এমনি রাফ, এইটুকু আর হচ্ছে এইটুকু। আপাতত এই ভিডিওটা এখানে এন্ড করি, কারণ আমি পরে ভিডিওতে সুইচ করতে গেলে বিষয়টা তাহলে আমার জন্য একটু ইজি হবে।